পহেলগামের মতো হামলা ফের করতে পারে পাকিস্তান, সতর্ক করলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। হামলা করতে এলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে জানান মনোজ কুমার। সীমান্তে নতুন করে হামলার জন্য তৈরি হচ্ছে জঙ্গিরা বলে খবর মিলেছে। এখনো পর্যন্ত তেমনটাই জানিয়েছেন। ইতিমধ্যে সতর্ক করলেন এ বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। मैं तो ये मानता हूं कि जो पाकिस्तान का सोचने का तरीका है उसमें जब तक बदलाव नहीं आएगा तब तक इस तरह की जो वो कार्रवाई करता है वो करता रह सकता है, क्योंकि उसके पास अभी हमसे युद्ध लड़ने की क्षमता नहीं है। वो लड़ाई नहीं लड़ना चाहता है। उसका तो जैसे उसने पॉलिसी बनाई है अपनी कि ब्लीड इंडिया थ्रू 1000 कट्स, छोटे छोटे कहीं ना कहीं वो इस तरह की कार्रवाई करता रहेगा। तो मेरा ये मानना है कि भले ही हमने सिंदूर में उसको बहुत बड़ी शिकस्त दी है, वी हैव डिफीटेड हिम इन सिंदूर, लाइक यू सेड, वी हैव डिस्ट्रॉयड हिज पोस्ट, डिस्ट्रॉयड हिज एयर बेसेस, बट ही मे अगेन अटेम्प्ट समथिंग, सो वी हैव टू रिमेन प्रिपेयर्ड। सो दैट्स व्हाई हमारी जो तैयारी है उसमें कोई कमी नहीं है। और हमारा ये मानना है कि इस बार जो भी हम एक्शन लेंगे वो पिछली बार से ज्यादा हो। यही मैं आपको बतला रहा था कि हमारी पूरी तैयारी जारी है और हम पूरी तरह से तैयार हैं। और जो चीजें हम पिछले ऑपरेशंस में जब हमने एक तरीके से जब सीज फायर हुआ था, युद्ध विराम हुआ था, तो अभी आप ये मान के चलिए हम उसके आगे की कार्रवाई करेंगे, यानी कि अभी और कुछ हम आगे बढ़ के करेंगे जो पिछली बार हुआ था उससे भी ज्यादा होगा। ऑपरेशन सिंदूर 2 कैन बी मोर डेडलियर। यस, यू आर वेरी राइट, इट हैज टू बी मोर डेडलियर, देयर इज नो डाउट इन दैट। मैं तो ये কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আমাদের এখনো পর্যন্ত পহেলগাম যে হামলার ঘটনা তা কিন্তু এখনো স্মৃতি থেকে বেরোয়নি এবং তার মধ্যে আবারও এক নতুন হামলার কথা জানালেন লেফটেন্যান্ট জেনারেল, এবং সেই হামলাকে কিভাবে প্রতিহত করা হবে কি জানালেন তিনি? দেখো, একটা বিষয় কার্যত স্পষ্ট, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরে পহেলগাম হামলা চালিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এবং ওই হামলায় মৃত্যু হয়েছিল 26 জন সাধারণ নাগরিকের। এরপরেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিন্দুর অভিযান করা হয়েছিল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয়েছিল অন্তত 9টি জঙ্গি ঘাঁটি এবং ওই অভিযানে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছিল সেনা খুব নিখুঁত ভাবে, এবং ওই হামলাতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে পাকিস্তানের ওই জঙ্গি ঘাঁটিগুলি, যেটা সূত্রের খবর, যে ফের নতুন করে তৈরি করা হচ্ছে এবং ওই ঘাঁটিগুলি তৈরি করতে সাহায্য করছে পাকিস্তানের সরকার, এমনটা অভিযোগ উঠছে। একই সঙ্গে অভিযোগ যে সীমান্তে নতুন করে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা, এবং সেই সময়ই সেই আলোচনা যখন সামনে আসছে তখনই পাকিস্তানকে সতর্ক করলেন ওয়েস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার, অর্থাৎ পশ্চিমাঞ্চলের সেনা কমান্ডার। তিনি স্পষ্ট সতর্ক বার্তা দিলেন। তিনি যেটা একটি অনুষ্ঠানে সেনাবাহিনী সেখান থেকে বলেছেন যে পহেলগামের মতো হামলা ফের হতে পারে, আর এই ধরনের হামলা হলে উচিত শিক্ষা দেওয়া হবে পাকিস্তানকে। প্রাক্তন সেনাকর্মীদের একটি সমাবেশ থেকে এমনটাই জানিয়েছেন পশ্চিমাঞ্চলের এই সেনা কমান্ডার। পাশাপাশি তিনি যেটা বলছেন যে অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তান তার ভাবনা, তার পথ পরিবর্তন করেননি। যদি তারা এখন নিজেদের না বদলায় তাহলে তাদেরকে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এছাড়াও পাকিস্তানের প্রত্যেকটি পদক্ষেপের উপর ভারতীয় সেনাবাহিনী নজর রাখছে এবং সেটাই কিন্তু কার্যত স্পষ্ট করেছেন ওয়েস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার। ধন্যবাদ তোমায় অরিত্র।